হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি কিন্তু অনেকটা পরিমাণে দুঃখিত, তার কারণ আমি অনেক দিন আপডেট দিতে পারিনি। তো সরি সবাইকে। আমি সকালবেলা উঠে তোমরা দেখতেই পাচ্ছ আমি ফ্রেশ হয়ে গেছি, কিন্তু হ্যাঁ আমি কিন্তু শ্যাম্পু করিনি, তার কারণ আমি দিনে কবার চান করি তার কোনো ঠিক নেই। এখন অতিরিক্ত গরম পড়েছে সেই কারণে। তো যাই হোক, আমি কিন্তু ব্লগটা কন্টিনিউ করছি, তোমরা কেউ স্কিপ করবে না, ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে। চলো আমি আসছি। তো নিজের তো একদম স্কিন কেয়ার করি না, নিজেরই কেয়ার করি না, তো স্কিন কেয়ার তো দূরের কথা, ছেড়ে দাও। তো ডেলিভারি করতে পেরে পুরো স্কিনে আমার ট্যান পড়ে গেছে। তো যাই হোক, লরিয়ালের একটা একদম হালকা গ্লো ক্রিম আমি একটা ইউজ করছি, যেটা কিন্তু SPF 15 মতো আছে, একদম লাইট। তো ওটাই আমি একটু ইউজ করে নিচ্ছি। আর তারপর তো রান্না করতে হবে, ছেড়ে দাও, সব কিছু চলে যাবে, নষ্ট হয়ে যাবে। দেখো একদম একটা গ্লো গ্লো করছে। তো বন্ধুরা, আমি কিন্তু ওভেন ধরিয়ে নিয়েছি, আর কিন্তু ওভেনে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, কারণ এই কড়াইতে আমি ভেজে নেবো পাঁপড়গুলো, আর এটাতে হচ্ছে এই ভিন্ডিগুলো ভেজে নেবো। তারপরে কিন্তু সোয়াবিন করব, মাছের মাথা দিয়ে ডাল করব, আরও অনেক কিছু রান্না থাকছে, দেখছি কতটা কি দেখানো যায়। যে কোনো একটা রেসিপি কিন্তু আজকে আমি দেখাচ্ছি এই ব্লগের মাধ্যমে। তো তোমরা কিন্তু কন্টিনিউ করো ব্লগটা। শুকনো কড়াইয়ে কিন্তু 250 গ্রাম মতো আমি মুগ ডাল দিয়ে দিচ্ছি। আজকে আমি বললাম না যে কোনো একটা রেসিপি আমি দেখাবো, তো চলো আমি ভাবছি যে মাছের মাথা দিয়ে ডাল রেসিপিটাই তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি। তো এখানে 250 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি। শুকনো কড়াইয়ে মুগ ডালটা ভালো করে ভেজে নেবো, যতক্ষণ একটা মুগ ডালের স্মেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু এটা ফ্রাই করে নেবো। আচ্ছা, ডাল কিন্তু ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল হয়েছে। এবার কিন্তু ডালটা একটু ঠান্ডা হতে রেখে দেবো, তারপর কিন্তু প্রেশারে দুটো সিটি মারার জন্য ওটা কিন্তু রেডি করব। তো চলো প্রেশার কুকারটা আমি রেডি করি, এটা কিন্তু ঠান্ডা হতে দিই ততক্ষণ। ঠান্ডার মাঝে নিজেরও খেয়াল রাখতে হবে, সেই কারণে একটা ফ্রিজ থেকে হালকা ঠান্ডা জল নিয়ে নিয়েছি। কি খাই দেখো, কি খাই তোমরা বুঝতেই পারছো, পাশে কিসের প্যাকেট পড়ে আছে। তো যাই হোক, সেটাই খাবো, ছাতু খাবো আমি। আর একদম নর্মালভাবে একদম ছাতুটা বানাবো, জাস্ট কোনো মশলা বা কিছু না, আমি একটু চিনি দিয়েই খেয়ে নেবো ছাতুটা। যাই হোক, এখানে গ্লাসে জল নিয়ে নিয়েছি, আর কিন্তু এখানে নিয়ে নিয়েছি ছাতু। চলো, 4 চামচ মতো নেব, তাও হাফ হাফ করেই উঠছে। এবার একটু বেশি নিতে হবে না তো। ইয়াস, বেশি নিয়ে নিয়েছি। আচ্ছা, এবার কিন্তু দেবো হচ্ছে চিনি, কারণ চিনি না দিলে আমি খেতে পারবো না। এখানে কিন্তু দিয়ে দেবো অল্প চিনি, বেশি দেবো না, একদম অল্প পরিমাণ চিনি। এটাকে আবার ভালো করে মিশিয়ে নেবো। ডাল কিন্তু এবার প্রেসারে দিয়ে দেবো, পুরো ঠান্ডা হয়ে গেছিলো ডাল। একবার আমি কিন্তু ডালের মশলা করে ফেলেছিলাম, অ্যাকচুয়ালি ওর মধ্যে কিছুই না, হালকা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। গোটা গরম মশলা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তোমাদের কাছে থাকলে তোমরা দিয়ে দিও। আর এর মধ্যে পেঁয়াজ, টমেটো বাটা, আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলাটা করে নিয়েছি। এবার মাছ যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দেবো। এখানে কিন্তু সব মাছের মাথা দিয়ে দিয়েছি। এবার এই মাছের মাথার সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। একটুখানি ভালো করে কষিয়ে নেওয়ার পর হালকা জল দেবো, তারপর কিন্তু ডালটা আমি অ্যাড করব। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, মাছের মাথাগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এবার কিন্তু আমি এই যে সেদ্ধ করে রাখার যে মুগ ডালটা সেটা কিন্তু দিয়ে দেবো। হালকা জলও দেবো, বাট এটা দিয়ে একটুখানি কষাবো। ডালটা যেহেতু এখনই দিলাম, তারপর কিন্তু হালকা জল দেবো পরে। দেখো খালি কালারটা এসেছে, জাস্ট দারুণ না? ওয়াও, ডালে কিন্তু জল দিয়ে দিয়েছিলাম, আর ডালটা বেশ ভালোই ফুটছে। এর মধ্যে কিন্তু দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি, কারণ চিনিটা দিলে টেস্টটা বেশি ভালো হয়। আর কিন্তু দিয়ে দেবো হচ্ছে ঘি, ঘিটা কিন্তু অবশ্যই লাগবে। আর তোমাদের কাছে ধনে পাতা যদি থাকে তাহলে তোমরা ধনে পাতা দিও, আমার কাছে ধনে পাতা অ্যাভেলেবেল নেই, তাই কিন্তু আমি দেবো ঘি। ঘিটা পড়ে গেল। আর কিন্তু দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণের কিন্তু গরম মশলা গুঁড়ো। এবার ডালটা একটুখানি নড়িয়ে নেবো। দেখো বেশ ভালো, একদম ভালোভাবে গলে গেছে। মাথাগুলো আর ভাঙতে লাগবে না, মাথাগুলো অলরেডি নিজে থেকে ভেঙে গেছে, আরও ভেঙে যাবে আর একটু ফুটলে।
এবার কিন্তু ডালটা টেস্ট করে আমি নামিয়ে নেব। তোমরাও কিন্তু সেম এরকমভাবে ঘরে বানিয়েও দেখবে কীরকম লাগে, আর অবশ্যই কমেন্টে জানিও কীরকম লাগলো ভিডিওটা। আর ব্লগটা কিন্তু কন্টিনিউ করো, কেউ স্কিপ করবে না। চলো টাটা। আমি কিন্তু হয়ে গেছি রেডি, রান্না কমপ্লিট, প্যাকিং কমপ্লিট, আমি যাচ্ছি এখন ডেলিভারি করতে। তো চলো ডেলিভারি করে এসে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। টাটা। সত্যি কথা বলতে ডেলিভারি করে আসার পর শরীরটা অনেকটা খারাপ লাগছিলো, সেই কারণে শুয়ে পড়েছিলাম। আর তারপরে সন্ধ্যাবেলা মুদিখানা বাজার করতে গেছিলাম, তো আর টাইমটা কেটে গেছে। তো রাত্রিবেলা আমার বন্ধুরা সব এসেছিলো, এখানে রিঙ্কি আছে তারও কাছে। আর রাহুলের মুখটা দেখাবো না, যেহেতু ও বলে যে ভিডিও আমার মুখ দেখাবি না, তো দেখাবো না। যাই হোক, এখানে চিকেন কষা হয়েছিল আর ভাত হয়েছিল, সেটা কিন্তু আমরা মজা করে সবাই খেলাম রাত্রিরে। আর ডিনারটা কমপ্লিট করে নিলাম এ করে। বেস্ট রান্নাটা কিন্তু আবার রাহুলই করেছিল, যা দারুণ হয়েছিল। কেউ রান্না করে দিলে বেশ ভালোই লাগে খেতে। যাই হোক, সারাদিন তো রান্না করি, রাত্রিবেলাটা একটুখানি মনে হয় অনেকেও রান্না করে দিক, তাহলে খাবো। তো এইভাবে আমি ডিনারটা কমপ্লিট করে নিলাম। চলো, তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চলো টাটা আজকের জন্য।